নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে দোল পূর্ণিমা বা হোলি, আর এই রঙের উৎসবের সঙ্গে মিষ্টি মুখেরও কিন্তু একটা ব্যাপার থাকে। আর তাই খুব চটপট এবং ভীষণ সহজে বানানো যায় এরকমই একটা আমার রেসিপি হলো রাভা মালপোয়া। আর এই রাভা মালপোয়া খেতে কিন্তু হয় অসাধারণ। তো এই রাভা মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাপ সুজি, নিয়ে নিচ্ছি 1/4 কাপ আটা, এরপরে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, এরপরে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার, এরপরে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পাউডার সুগার অর্থাৎ গুঁড়ো করা চিনি, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট। এখানে কিন্তু ফ্রেশ নারকেল কোড়ানো নেওয়া যেতে পারে। এরপরে আমি নিয়ে নিলাম মৌরি, 2 চা চামচ মৌরি আমি একটু হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে 1 পিঞ্চ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। এইবারে এই সব কিছু আমি ভালো করে একবার মিক্স করে নিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ, এখানে 1 কাপ দুধ আমি নিয়েছি। এরপরে এই উষ্ণ গরম দুধটা আমি অল্প অল্প করে এর মধ্যে মেশাবো, আর এটাকে ভালো করে আমি একটা ব্যাটার রেডি করে নেব। তো একেবারে কিন্তু দুধটা দিয়ে দেবো না, অল্প অল্প করে দুধটা দেব, আর ভালো করে এটাকে আমি গুলে ব্যাটার রেডি করতে থাকবো। আর এই রাভা মালপোয়া কিন্তু ভীষণ চটপট তৈরি হয়ে যায়। তো আস্তে আস্তে আমি এই ব্যাটারটাকে গুলে নিলাম, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এরপরে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, আর সেই কাপেরই নিয়ে নিলাম 1 কাপ জল। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো না থাকলে সেক্ষেত্রে 2-3টে এলাচ ফাটিয়েও এর মধ্যে দেওয়া যেতে পারে। এরপরে সবটাকে ভালো করে আমি মিক্স করে নিলাম। এবারে এটাকে একটু আমি ফুটে উঠতে সময় দেব। তো এটা ফুটে উঠেছে, আমি মাঝে মাঝে একটু এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি যে চিনি সিরাপটা তৈরি হয়েছে কিনা। এখনও তৈরি হয়নি, তো আরও একটু এটাকে ফোটাতে হবে। তো একদম কিন্তু খুব চিনি সিরাপ একদম তারের মতো হয়ে যাবে সেরকম কিন্তু করার প্রয়োজন নেই। তো আরও একটু ফুটিয়ে নেওয়ার পরে হাত দিয়ে দেখে নিলাম এটা আমার রেডি হয়ে গেছে। তো আমি গ্যাসটাকে অফ করে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এদিকে আমার 10-15 মিনিট হয়ে গেছে। তো ব্যাটারটাকে আমি একটু একটা হাতা দিয়ে নেড়ে দেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছে। তো এর মধ্যে আমি আরও 2 থেকে 3 টেবিল চামচ দুধ অ্যাড করে দিলাম। তারপরে আমি ব্যাটারটাকে গুলে দেখে নিলাম, হ্যাঁ এবারে কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এই কনসিস্টেন্সি কিন্তু ব্যাটারটা রাখতে হবে। এরপরে তেলটা গরম হয়ে গেছে কিনা চেক করার জন্য আমি 2 ফোঁটা ব্যাটার এর মধ্যে ফেললাম। তো দেখলাম হ্যাঁ এই যে এগুলো একটু ভেসে উঠেছে, তার মানে কিন্তু তেলটা পারফেক্টলি রেডি হয়েছে মালপোয়া ভাজার জন্য। তো এরপরে আমি হাতায় করে নিয়ে ওর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু জাস্ট এক জায়গায় ফেললেই কিন্তু সুন্দরভাবে মালপোয়াটা রেডি হয়ে যাবে। এর জন্য কিন্তু ব্যাটারটাকে কোনোভাবে ছড়িয়ে দেওয়ার বা স্প্রেড করার প্রয়োজন নেই। তো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে হালকা হালকা করে তেলটা একটু মালপোয়ার ওপরে দিয়ে দিলাম। তো সুন্দরভাবে আমার মালপোয়াটা ফুলে উঠেছিল। তো এরপরে আমি এটাকে উল্টে দিলাম অপর পিঠটাও ভালোভাবে ভাজা হওয়ার জন্য। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেলটাকে ঝরিয়ে আমি মালপোয়াটা তুলে নিলাম। এরপরে আমি একই সাথে 3টে মালপোয়া আমি ভাজবো। তো হাতায় করে আমি এইভাবে ব্যাটারটা আবার দিয়ে দিলাম। তো কিছুটা এক পিঠটা ভাজা হয়ে যাওয়ার পরে হালকা হালকা করে তেলটাকে আবার একইভাবে মালপোয়ার ওপরে দিয়ে দিলাম। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিলাম অপর পিঠটাও ভালোভাবে ভাজা হওয়ার জন্য। তো 2 পিঠটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ভালো করে প্রেস করে তেলটাকে ঝেড়ে আমি মালপোয়াগুলোকে তুলে নিচ্ছি। এরপরে একটা কিচেন টাওয়েলের উপর রেখে দিচ্ছি। তো সবকটা মালপোয়া আমি এইভাবে ভেজে নিলাম। এরপরে যে চিনির সিরাপটা আমি তৈরি করেছিলাম সেই সিরাপটার মধ্যে আমি একে একে মালপোয়া
দিয়ে দিচ্ছি, যে কটা আমার ধরে সেই কটা। তবে চিনির সিরাপটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে। তো আমি একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো সেই জন্য আমি একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম। এরপরে আমি মালপোয়া কয়েকটা দিয়ে দিলাম। এবারে আমি এটা 4-5 মিনিটের জন্য রেখে দেবো। তো মাঝখানে একবার ঢাকনাটা খুলে আমি মালপোয়াগুলোকে একবার করে উল্টে পাল্টে দিয়েছিলাম, যাতে ভালোভাবে মালপোয়ার মধ্যে চিনির সিরাপটা ঢোকে তার জন্য। তো প্রায় 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। আমি এগুলোকে একে একে তুলে নিচ্ছি। এগুলো আমার রেডি হয়ে গেছে। তো যে কটা আমার দিয়েছিলাম সে কটা আমি তুলে নিলাম, আর যেগুলো বাকি ছিল সেগুলোও আমি আবার চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে চিনির সিরাপটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে। তো এরপরে একটা মালপোয়া নিয়ে আমি কেটে দেখাচ্ছি যে মালপোয়াটা কিন্তু ভীষণ সুন্দর সফট হয়েছে, আর চিনির সিরাপটাও কিন্তু মালপোয়ার ভেতরে সুন্দরভাবে গেছে। তো মালপোয়াটা খেতে কিন্তু ভীষণ জুসি হয়েছিল। তো এরপরে সার্ভ করার জন্য সুন্দর করে একটা সার্ভিং প্লেট নিয়ে নিলাম। এরপরে মালপোয়াগুলোকে আমি সুন্দর করে সার্ভিং প্লেটের ওপর সাজিয়ে দিলাম, আর একটু চিনির সিরাপও আমি এর ওপরে দিয়ে দিলাম। এরপরে আমি কিছু কাজু বাদাম আর পেস্তা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি মালপোয়ার ওপরে দিয়ে একটু গার্নিশ করে দিলাম। তো ব্যাস, এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। তো এবারে আমি এটা সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি সুজির মালপোয়া। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।